হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার খুব জ্বর, সর্দি, কাশি, এত রাগ ওঠে কি বলবো। আর মানে সিজনের কাজও শুরু হলো আর আমারও শরীরটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ওষুধের উপরেই থাকতে হবে। আমার 17ই নভেম্বরের এক ব্রাইডের আজকে আইব্রো ভাত, তো আমি আজকে ওকে সাজাতে চলে এসেছি। ও লোকেশন ছিল কালচিনিতে। আর দেখো, ঢুকেই মায়ের দর্শন পেয়ে গেলাম। আমার মনটা এত ভালো হয়ে গেল মাকে দেখে। আর মা যে শাড়িটা পরে আছে, শাড়িটা পরিয়েছে আমার এই ব্রাইড। আর ব্রাইড দেখো নিজেই নিতে চলে এসছে নিচে। ওর নাম জয়িতা। ও যদি আমাকে আইবুড়ো ভাত আর আশীর্বাদে আমাকে বুকিং না করতো, তাহলে হয়তো আমি ওর পুরো এত গুণ যে আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারতাম না। আর দেখো, ওদের বাড়িতে ঢুকে আমি পুরো হয়ে গেছি, মানে পুরো হা করে বসে আছি ওর কাজ দেখে। ও বাই প্রফেশন টিচার, ও বাইরে চাকরি করে। আর দেখো, নিজের বিয়ের পিঁড়ি থেকে শুরু করে নিজের আইবুড়ো ভাতের থালা, গ্লাস, বাটি থেকে শুরু করে সব নিজের হাতে করেছে। আর ওর নিচে আমাকে ডেকে নিয়ে গেছে যে দিদি চলো আমার আর্ট দেখাবো। আর দেখো, ওদের বেডরুমে পুরো ও নিজে এই কাজগুলো করেছে, লকডাউনের সময় কাজগুলো করেছে। আমার তো এত ভালো লেগেছে যে আমি সমস্ত কিছু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। ওদের ঢোকার বারান্দা থেকে শুরু করে বেডরুমে এত সুন্দর সুন্দর আর্ট, মানে তোমরা বলো যে কেমন হয়েছে। আর এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, এই ব্লাউজগুলো জয়িতার মা মানে কাকিমা নিজের হাতে করে বানিয়েছে মেয়ের জন্য। টোটাল 12টা ব্লাউজ। সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো দিদি, এগুলো মা বানিয়েছে। কাকিমা বলছে এগুলো বানাতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর ব্লাউজগুলো এত সুন্দর করে বানিয়েছে। আর এই যে তোমাদের একদম কাছের থেকে দেখালাম, থালা, বাটি, গ্লাসগুলো আরও তত্ত্বগুলো সব ও নিজের হাতে করেছে। মানে আমার মন পুরো ভরে গেছে। এরকম ব্রাইড আমি খুবই কম পাই অ্যাকচুয়ালি। আর ও দেখো পুরোপুরি আমার উপরে ডিপেন্ডেন্ট। শুধু বলেছিল যে দিদি আমাকে তুমি হালকা মেকআপ করে দিও, যেহেতু দিনের বেলাতে। আর এই জন্যই আমার মেকআপ করতে খুব একটা সময় লাগেনি, আমি একদম হালকার মধ্যে ওকে করে দিয়েছি। আর এই যে আমার হেয়ারও কমপ্লিট। তো তোমরা এবার জানাও যে কেমন লাগছে জয়িতাকে, এত গুণী মেয়ে আর এত সুন্দর ওর ব্যবহার। আর ও আমাকে বলেছিল যে দিদি আমি কোনোদিনও মেকআপ করিনি, এই প্রথম মেকআপ করছি। তো ও খুবই খুশি ছিল। আর একটু শুনে নি কাকিমার কেমন লাগলো। মা আবার কি, মাকে ভালোই লাগে। ওকে কেমন লাগলো বলো এখন? হ্যাঁ, কাকিমার মুখ দেখেই বুঝতে পারছো যে মেয়েকে দেখে কতটা খুশি হয়েছে। আর সত্যি জয়িতাকে খুব মিষ্টি লাগছিল দেখতে। কালকে আবার আমি তোমাদের সাথে ওর আশীর্বাদের লুকটা শেয়ার করব। কালকে ওর আশীর্বাদ আছে, 17 তারিখ ওর বিয়ে আছে। আর অবশ্যই বিয়ের লুকটা তো শেয়ার করবই। আর তোমরা জানিও যে ওর হাতের কাজ কেমন আর আমার সাজানো কেমন হয়েছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।